আসসালামু আলাইকুম। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। বেশ অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। প্রায় 1 মাসের উপরে হবে আমি আপনাদের কাছে কোনো ভিডিও শেয়ার করছিলাম না, কারণ দেশের অবস্থা খুবই খারাপ ছিল, আমরা সেটা সবাই জানি। আর আমারও কিছু সমস্যা ছিল, তাই ভাবলাম এই সময় ভিডিওটা না দেই। আর আজকে দিলাম হচ্ছে আমার ছেলে, আপনারা সবাই জানেন সে এবার কলেজে উঠেছে, সেটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। আজ তার কলেজে ফার্স্ট ক্লাস ছিল। তাদের ক্লাস কিন্তু আরও আগেই হওয়ার কথা ছিল, কিন্তু দেশের পরিস্থিতির কারণে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। আর আজ মঙ্গলবার আমার ছেলের কলেজে ফার্স্ট ক্লাস, তাই ভাবলাম আপনাদের মাঝে সেটা শেয়ার করি আর সেটা স্মৃতি হিসেবেও রেখে দেই। আমার ছেলে যখন অনেক বড় হবে তখন সে তার ভিডিওগুলো দেখে খুব আনন্দ পাবে। আর এই তো ছেলে রেডি হয়ে যাচ্ছে। আর তাদের ক্লাস কিন্তু সচরাচর 8টা থেকেই, কিন্তু আজ তাদের ক্লাস 11টা থেকে ছিল। আর সেখানে প্রথম কিন্তু তাদের নবীনবরণ হওয়ার কথা ছিল, কিন্তু এখন প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নবীনবরণ সেভাবে হবে না। আজকে ছিল জাস্ট রিসেপশনস, মানে তাদের স্যারেরা তাদের স্বাগত জানাবে, এই এতটুকুই। আর যখন নবীনবরণ হবে, নবীনবরণ যেহেতু অনেক বড় একটি বিশেষ আয়োজন, তাই কোনো কলেজগুলো এগুলো করছে না, কারণ নবীনবরণ করতে হলে বিশাল আয়োজন করতে হয়। দেশের পরিস্থিতিতে সে কলেজগুলো এগুলো চাচ্ছে না এখন করতে, হয়তো পরে করবে। আর এই তো আমরা কলেজে এসে পৌঁছে গেলাম। তাদের বলেছিল জাস্ট 11টার ভিতরে কলেজের ভিতর থাকতে। আর এখন সেকেন্ড ইয়ারদের ছুটি হয়ে গিয়েছে, আর তারা যারা ফার্স্ট ইয়ার তারা এখন ঢুকছে, দেখতেই পাচ্ছেন। আমরাও গার্জেনরা ঢুকে পড়লাম, কারণ এখন ঢুকতে পারবো, কিন্তু পরে কিন্তু আর ভিতরে কিন্তু গার্জেন অ্যালাউ করবে না। তাই সে সুযোগে আমিও ঢুকে কিছুটা ভিডিও নিয়ে নিলাম, কারণ পরে কিন্তু আর ঢুকতে পারবো না, কারণ ভিতরে কোনো গার্জেন তারা অ্যালাউ করে না, শুধু স্টুডেন্ট বাদে। আর এই তো দেখতে পাচ্ছেন সকল অনেক গার্জেন এসেছে, আবার অনেক বাচ্চারা একাও এসেছে। আর এই যে এটি হচ্ছে তাদের বাস্কেটবল, এখানে বাচ্চারা বাস্কেটবল খেলে। এটা কিন্তু খুবই বড় জায়গা, এখানেই তাদের একটি ছোটোখাটো আয়োজনের ব্যবস্থা করেছে। আর এখানে কিন্তু ফাদার, যেহেতু এটি মিশনারি একটি কলেজ, খ্রিস্টানদের কলেজ, আর এখানে ফাদারের সংখ্যাই বেশি। এই মাননীয় পক্ষে স্মরণ করে রবীন্দ্রনাথ বলেছেন, আজ এই প্রভাতে রবীন্দ্র পদ কেমনে বসিল প্রাণীর পর, কেমনে বসিল মহান আধারি প্রভাত বাকি গান, না জানি কেন এতদিন পরে জানিয়া উঠেছে প্রাণ। সত্যি আজ আমার আর এখানে টিচাররা যার যার মতো বক্তব্য রাখছে। আর স্যারেদের কথাগুলো শুনতে এত ভালো লাগছিল, বলার মতো না, মানে খুবই ভালো লাগছিল। আর ওদের কলেজে একটা নিয়ম হচ্ছে, ফাদার যখন কথা বলবে সকলকে দাঁড়িয়ে যেতে বলেছিল। আর এখানে জাতীয় সঙ্গীত হবে। আর সেকেন্ড ইয়ারে যারা স্টুডেন্ট ছিল তারা 3-4টা গান পরিবেশন করেছিল। And on this auspicious occasion, we are going to rise up together to sing our national anthem. Please be seated. Brother Nico Rosario Sisi to give his valuable speech.
আফরোজার সিসি হচ্ছে তাদের কলেজের প্রিন্সিপাল, তাকেই ডাকছিল। আর এখানে প্রত্যেকটা স্টুডেন্টকে তাদের যে বড় বড় ভাইরা ছিল তাদের ছোটদেরকে মানে ফার্স্ট ইয়ার যারা তাদের সবাইকে রজনীগন্ধা দিয়ে স্বাগত জানাচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে মঞ্চে যে স্যার আর ম্যাডামটা উঠেছে, তারা হচ্ছে কোনো বাচ্চা যদি ডিপ্রেশনে থাকে তাহলে তারা তাদের সেই ডিপ্রেশন থেকে কীভাবে বের হয়ে আসতে হয় সেটাই তাদের কাছ থেকে কাউন্সেলিং করবে, যেটা আমরা সাধারণত যে সাইকো বলি সেগুলি। আর এখানে এই যে বড় ভাইদের পরিচয় করে দিচ্ছে। এখানে ফার্স্ট ইয়ারদের কোনো সমস্যা থাকলে কোনো কিছু জানতে চাইলে তারা এই ভাইয়াদের কাছ থেকে জেনে নিতে। ভাইয়ারা যখন গান করছিল তাদের বড় ভাইয়ারা, তখন সকল বাচ্চারা যখন রজনীগন্ধা স্টিক দিয়ে উঠিয়ে উঠিয়ে নাড়াচ্ছিল তখন কিন্তু পরিবেশটা খুবই সুন্দর লাগছিল। আর এই যে মঞ্চে দেখছেন তাদের কলেজের সকল টিচারকে স্টেজে ডাকা হয়েছে। আরও টিচাররা ছিল কারণ তারা কলেজের ভিতরে কাজ করছিল। আর এখানে অর্ধেক টিচার আর অর্ধেক টিচার ভিতরে ছিল, কারণ ওইখানেই তাদের রুমের কিছু কাজ ছিল, ভলেন্টিয়ারদের সাথে কিছু কাজ ছিল ও সেখানে। আর এখানে কিন্তু আর প্রত্যেকটা বাচ্চাকে এই যে দেখছেন লাইন ধরে ধরে কিন্তু উপরে নিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ তাদের একটা স্যারের আন্ডারে 20 জন করে স্টুডেন্ট দেওয়া হয়েছে। তাই এখানে তাদের এক একটি গ্রুপ আছে, যেমন জুপিটার, মার্কারি, তারপর নেপচুন, এরকম কয়েকটি গ্রুপের নাম আছে। তা যে যে গ্রুপকে ভাগ করে দিয়েছে এবং প্রত্যেকটা টিচারের আন্ডারে 20 জন করে স্টুডেন্ট থাকবে। আর তাদের ক্লাসে কিন্তু 20 জন করে স্টুডেন্ট ক্লাস করবে। এই যে দেখতেই পাচ্ছেন খুব সুশৃঙ্খলভাবে কিন্তু বাচ্চারা মানে লাইন ধরে ধরে উঠছে, এবং তাদের কলেজে কিন্তু এইভাবেই উঠতেই হবে এবং নামতে হবে। এখানে তাদের টিচাররা কিন্তু বারে বারে বলে দিয়েছে কলেজের কিছু ডিসিপ্লিন আছে, সেগুলো যদি তারা ভঙ্গ করে তাহলে কিন্তু তাদের পানিশমেন্টের ব্যবস্থা আছে। আর এখানে তাদের কলেজের বাগানটা একটু দেখাচ্ছি, মাঝে ভিতরে মাঠও আছে। আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের সাথে শেয়ার করছি। ও যে দেখতে পাচ্ছেন উপরে বাচ্চারা লাইন ধরে ধরে কিন্তু উঠছে। আর এই ভবনটি হচ্ছে 4 তলা, পাশে আরও কিন্তু অনেক ভবন আছে। আর এখানে তাদের কিছু খেলার ছিল, এটার মনে হচ্ছে টেনিস বল। এখানে কয়েকটা টেনিস বলের করা আছে খেলার জন্য বাচ্চাদের। আর এই যে দেখছেন বাচ্চারা সুশৃঙ্খলভাবে টিচাররা যেভাবে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে তারা সেভাবেই কিন্তু টিচারের পিছনে পিছনে যাচ্ছে। কোনো কিন্তু হুড়াহুড়ি বা ধাক্কাধাক্কি নেই। এই মানে খুবই সুন্দর, কারণ ডিসিপ্লিন কিন্তু একটি স্টুডেন্টের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তারা যদি এখন এই ডিসিপ্লিনের ভিতরে বড় হয় তাদের চলার পথগুলো কিন্তু খুবই সুন্দর হবে। আর এই যে নীল ড্রেস পরা দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, সেটা আমি জানতাম না। আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করছি যে তোমরা কোন স্কুলে, তারা বলো আন্টি আমরা এই স্কুলে। তা আমি জিজ্ঞেস করলাম তো তোমাদের এই ড্রেস কেন, বলো আন্টি ইংলিশ যারা ইংলিশ ভার্সন বা মিডিয়াম তাদের জন্য এই ড্রেস। আর এই যে উপরে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন, ক্লাসগুলো এত সুন্দর আমি দেখি নাই। আমাকে এক ভাবি বলল যে ভাবি ক্লাসগুলো এত নিট অ্যান্ড ক্লিন বলার মতো না। আর প্রত্যেকটা ক্লাসরুম বিশাল বড় বড়, এক বেঞ্চে একজন বা দুজন করে স্টুডেন্ট বসতে পারবে, এর বেশি না। আর এই যে স্কুলটা কলেজটা যতটুক পেরেছি ততটুক আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছি। আর এই যে দেখতে থাকুন আপনারা কলেজটি।
এটি হচ্ছে তাদের কলেজের ক্যান্টিন। আমাদের কলেজের দুটো ক্যান্টিন, এটি হচ্ছে একটা, আর আরেকটা হচ্ছে তার অপোজিটই ক্যান্টিনটা। আর এই ক্যান্টিনটা হচ্ছে এখানে যে উপজাতি স্টুডেন্টগুলো থাকে, এর ভিতরে কিন্তু উপজাতিদের থাকার মতো হোস্টেল আছে, বেশি না অল্প কয়েকটি, তারা এই ক্যান্টিন চালায়। আর এটি হচ্ছে বাচ্চাদের সাইকেল রাখার জায়গা। অনেক বাচ্চা আছে সাইকেলে করে আসে, কিন্তু হুন্ডা নিয়ে আসা যায় না, হুন্ডা হচ্ছে টিচারদের। আর এটি হচ্ছে নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে মানে কলেজের কোনো জরুরি কোনো বিজ্ঞপ্তি থাকলে সেখানে টানিয়ে দেওয়া হয়। আর এটি হচ্ছে কলেজের সামনের জায়গা। যতটুক পেরেছি ততটুক ভিডিও করেছি, কারণ সম্পূর্ণ ভিতরে কিন্তু ঢুকতে দেয় না গার্জেনদের। আর এই তো ক্লাস, আজকে কিন্তু ক্লাস হয়নি, এভাবে জাস্ট পরিচিতি পর্ব ছিল। আর এই তো আমি আর ছেলে, কলেজের পাশেই কিন্তু মেন রাস্তা, সেখান থেকে আমরা দোতলা বাসে উঠে গেলাম। আর দোতলা বাসে উঠতে আমার খুবই ভয় লাগে, আর আমরা দোতলাই ছিলাম। আর যখন গাড়িটা চালাচ্ছিল খুব ভয় লাগছিল, মনে হয় গাড়িটা এখনই পড়ে যাবে, এরকম লাগছিল আমার কাছে। আর যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল, সম্পূর্ণ রাস্তায় এত জ্যাম ছিল, আর জায়গায় জায়গায় হচ্ছে মানে কি বলবো, মানুষ এখন নানান দাবি নিয়ে রাস্তায় বসে পড়েছে। তাদের এত দাবি, এতদিন যে এই দাবি তাদের কোথায় ছিল, এখন এই সরকার আসার পরে তার নানান জায়গা থেকে নানান রকম দাবি তুলে রাস্তাঘাটগুলো তারা আটকিয়ে রাখছে, আর সেই সাথে হচ্ছে জ্যাম। আর আমাদের প্রায়, আমি একটু ব্যাংকেও গিয়েছিলাম, কাজ ছিল, তাই আমাদের প্রায় 3:30 4টার মতো বেজে গিয়েছিল। তা আমি আর ছেলে মতিঝিল এসে হীরার ঝিলে কিছু খেয়ে নিলাম। আর এই প্যাকেটটা তাদের কলেজ থেকে দিয়েছিল বাচ্চাদের খাবারের জন্য। আর একটি মামের বোতলও, পানির বোতল দিয়েছিল মাম। আর এই তো খাবারটা কিন্তু খুবই মজা ছিল, বিশেষ করে সন্দেশ যেটা বাদাম দেওয়া ছিল, খুবই মজা ছিল। তা আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।